সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আইএনডি এক্সপ্লোরারে। আর এখন আমরা রয়েছি সেবকের একটা ভিউ পয়েন্টে, এই যে সামনে সেবক ব্রিজ। আমরা আজকে যাচ্ছি মংপুর দিকে। সেবক থেকে শুরু করে মংপু হয়ে আহালদারা হয়ে আবার সেবকে এসে পৌঁছাবো। আমরা আসলাম ওদলাবাড়ি থেকে। আপনারা যদি শিলিগুড়ি থেকে আসেন তবে আপনাদের ওই রোডটা নিতে হবে। আর যদি আপনারা আলিপুরদুয়ার অথবা ময়নাগুড়ি অথবা ওদলাবাড়ি সাইড থেকে যদি আসেন, মালবাজার এইসব সাইড থেকে যদি আসেন, তাহলে আপনারা এই রোডটা নিয়ে আসবেন। আর ব্রিজটাকে এখান থেকে পার করে ডান দিকের দিকে যাব আমরা। তো চলো লোকেশনে পৌঁছানো যাক, সেখানে গিয়ে অনেক কথা হবে। অনেক সিক্রেট লোকেশন রয়েছে এখানে, যেটা কিনা আগে কখনো ইউটিউবে এক্সপ্লোর হয়নি। তো আমরা পৌঁছে গেলাম সেবক ব্রিজে। আজকের এই রাইডটা রয়েছে সম্পূর্ণ একদিনের একটা রাইড। কিভাবে আপনারাও আমাদের মতন এই প্ল্যানটা করতে পারবেন এবং এই রাইডটা কমপ্লিট করতে পারবেন, এই সার্কিটটা কমপ্লিট করতে পারবেন, সেটা জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের রুট সম্পর্কে কোনো রকম সমস্যা হবে না। এখান থেকে কালিম্পং 42, মংপু 34, যেটা আমাদের আজকে লোকেশন, সেটা এখান থেকে আরও 34 কিলোমিটার। আর এই হচ্ছে NH10, যেটা কিনা একদম আপনাদের পৌঁছে দেবে দার্জিলিং, সিকিম, কালিম্পং এই তিনটা জায়গাতেই। তো এই হচ্ছে কালীঝোড়া বাজার। আমরা একটু সামনে গিয়ে উঠবো, কিন্তু আসার সময় আমরা নামবো ঠিক এই বাজারে, ওই গাছটার এখান দিয়ে নামবো। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা আসার সময় আমরা এই রাস্তা দিয়ে নামবো। আর এখন উঠবো আমরা সামনের দিক দিয়ে। জয় বজরংবলী। পেট্রোল পাম্পটা মনে রাখবেন, এই পেট্রোল পাম্পটা থেকে খানিকটা গিয়েই বাঁ দিকে উপরের দিকে আমাদের উঠতে হবে। NH10 থেকে আমাদের বিদায় নিতে হবে এখনকার মতন। তো আমাদের এই বাঁ দিকের রাস্তাটা নিতে হবে। এখানে দুটো রাস্তা রয়েছে, এই যে এখানে সাইনবোর্ড মংপু লেখা রয়েছে। তো আমাদের এখন এখান থেকে বাঁ দিকে উপরের দিকে উঠতে হবে। আর এখান দিয়েই আপনারা দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। এই রাস্তাটা গিয়ে ঠিক উঠবে 3 মাইলে। এখান থেকে আপনারা মংপু যাওয়ার যে গাড়ি, সেই গাড়ি এখান থেকে পাবেন। আর শিলিগুড়ি থেকে যদি আপনারা শেয়ার গাড়িতে আসতে চান, তাহলে গুরুদুয়ারা যে রয়েছে শিলিগুড়ি, সেখানে তার পাশেই পাবেন এখানকার গাড়ি। এখান থেকে শুরু হলো আমাদের হাইটে ওঠা। এতক্ষণ প্রায় আমরা নদীর পাশাপাশি চলছিলাম। তো সেই সিক্রেট লোকেশনটায় একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটায় আপনাদের আজকে আমি প্রথম নিয়ে যাব। সেখানে পুজো দেওয়ার পরে আমরা আমাদের পরবর্তী লোকেশনগুলোর দিকে এগিয়ে যাব। তো চলো সেই রাস্তাটার সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মংপু সব থেকে বেশি ফেমাস আমি বলবো দুটো কারণের জন্য। একটা হচ্ছে এখানে সিংকোনার প্রচুর পরিমাণে চাষ হয়, যেখান থেকে না কুইনাইন হয়, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় যেখান থেকে, সেটার জন্য খুব ফেমাস। আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথের একটা বাড়ি রয়েছে, যেখানটা আজকে আমরা ভিজিট করব, সেটার জন্য খুব ফেমাস এই জায়গাটা। তো এইখান থেকে একটা সুন্দর ভিউ, এই পাশটা সম্পূর্ণটা দেখা যাচ্ছে, ঠিক আছে। পিছন দিকটাও দেখা যাচ্ছে, 360 বলা যাবে না, 180 ডিগ্রি ভিউ। নিচে যেই নদীটা রয়েছে, এই নদীটাতেই আমরা আজকে স্নান করব ওই সামনের দিকে,
যে জায়গাটার নাম হচ্ছে যোগীঘাট। আই লাভ মংপু, এই লেখাটাকে খেয়াল রাখবেন। এটা পুরোপুরি আনএক্সপ্লোর্ড একটা জায়গা, আমি বলবো আনএক্সপ্লোর্ড একটা লোকেশন। তো এই যে সেন্ট জোসেফ স্কুল রয়েছে, এই সাইনবোর্ডটা দেখে আপনারা ঠিক এই ডান দিকটায় ঘুরে যাবেন। এই যে ডান দিকে উপরের দিকে চলে যাচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা নিতে হবে আমাদের। সম্পূর্ণ আনএক্সপ্লোর্ড একটা জায়গা বলবো। আর ওই হচ্ছে স্কুল, বাঁ দিকে আমার বাঁ হাতে হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। বাইকটা ওই সিঁড়িটার ওখানে শেষ, এখানটায় বসতে পারবি। তো বাইক আপনাদের এখানটাতেই রাখতে হবে, আর এর থেকে বেশি যাবে না। আমাদের সেই মন্দির হচ্ছে ওই উপরটাতে, এই উপরটাতে। তো আমরা এখন এই জায়গাটার একটা বসার জায়গা রয়েছে, এটা একদমই আননোন প্লেস, আনএক্সপ্লোর্ড প্লেস, যেটা কিনা ইউটিউবে আমার মনে হয় না আগে কোনো ভিডিও আছে বলে এখানকার। তো এখান থেকে আমরা এখন ট্রেকিং শুরু করব, আর উপরের দিকে যাব, মহাদেবের দর্শন করে নিচে আসবো। আবার পরবর্তী জার্নি, সেই জার্নিগুলো আমরা কমপ্লিট করব সেই লোকেশনগুলোতে, পরবর্তী সেই লোকেশনগুলোতে পৌঁছবো। তো চলো আমাদের সাথে ট্রেকিংটা করি আমরা। অবশ্যই এখানে জলের বোতল আনতে, ক্যারি করতে একদমই ভুলবেন না যদি আপনারা এই লোকেশনটায় আসতে চাচ্ছেন বা এই জায়গাটা ভিজিট করতে যাচ্ছেন। তো অবশ্যই জলের বোতল মাস্ট। তো এই হচ্ছে সাইডের ভিউ, আর এখান থেকে নিচে চলে গেলে তো একদম সোজা উপরে চলে যাব। তো ঠিক এখান থেকে প্রায় 100 মিটার উপরে হবে। একদম শেষ পয়েন্টে চলে এসেছি। খুব বেশি বড় একটা ট্রেকিং, কিন্তু ট্রেকিংটা খুব বেশি খারাপ, তো এটা একটু সমস্যা। ঠিকমতো হাঁটলে 10 মিনিটের মধ্যে উপরে পৌঁছে যাবে, আর মাত্র কয়েকটা ধাপ। জয় ভোলেনাথ। তো ওই সেই বসার জায়গাটা, এখানটাতে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, আর এখান থেকে এখন 360 ডিগ্রি ভিউ, যেটা কিনা মংপুতে হয়তো এই জায়গা থেকেই সম্ভব। এ পাশটাতে সিকিম, এই সেই বাদিক জায়গাটুকু, এবং এ পাশ থেকে সম্পূর্ণ 360 ডিগ্রি। হ্যাঁ, পাশটাতেও ঠিক সেই সেন্ট জোসেফ স্কুলের মাঠ, আর এই পাশের ভিউটা তো আপনাদের দেখালাম, এই সেই ভিউ। পাশটাতেও ছিল, পাশটাতেও ভিউ ছিল, সামনে গেলে ওখান থেকে সম্পূর্ণ ভিউ। তো এই সেই জায়গা যেখান থেকে
360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর সেই ভিউটা পাওয়ার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে, সামান্য একটু ট্রেকিং করতে হবে। তো সাথে এই ভিউ, স্বর্গীয় ভিউ যেটা বলে কিনা, আর সাথে এই আমাদের মহাদেবের সান্নিধ্য পাবেন এই জায়গাতে। অন্যান্য জায়গায় বেশ গরম হয়ে, জায়গাটা বেশ ঠান্ডায়, এখানটায় রেস্ট করবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখন কটা বাজে? 11টা সম্ভবত। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি 8টার পরে, আর 8টা 10-15 দিকে, আর এখন এখানে 11টা 5, ঠিক 3 ঘন্টা, 9, 10, 11, 11টা 5, 3 ঘন্টার মধ্যে আমরা মংপুর এই জায়গাতে ট্রেকিং করে অনেক জায়গায় দাঁড়িয়েও এই জায়গায় পৌঁছে গেলাম। তো এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে হতো। তো আমাদের যেখান থেকে ট্রেকিং শুরু হয়েছিল সেখানটায় এসে পৌঁছালাম। এবার এখান থেকে যাব আমরা রবিতীর্থ ভবন বা রবীন্দ্র ভবন যেটা বলে কিনা। তো এখানে বাইকের আমরা হেলমেট প্লাস খুব জরুরি জিনিস বলবো না, টুকটাক যেসব জিনিস ছিল সেগুলো বাইকে আমরা রেখে চলে গেছিলাম। এখানে চুরি হওয়ার ভয় নেই বললেই চলে, কারণ এখান থেকে প্রায় ট্রেকিং অনেকটা। তো আমরা সব কিছু জিনিস এখানেই রেখে গেছিলাম। তো আপনারাও চাইলে এখানে রাখবেন অবশ্যই, কিন্তু তবুও বলবো যেগুলো খুবই দরকারি আপনাদের কাছে সেই সব জিনিসগুলো ক্যারি করার চেষ্টা করবেন। আর বাদবাকি জিনিস এখানে রেখে, বাইক এখানে রেখে, হেলমেটও ইভেন উইদাউট লকিংয়ে ছিল, উইদাউট লকিংয়ে হেলমেট এখানে পড়েছিল। তো কোনো রকম সমস্যা নেই, কোনো রকম ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো আপনারা ইজিলি এখানে বাইক রেখে এই রাস্তা ধরে, যেই রাস্তা ভিডিওতে দেখলেন সেই রাস্তা ধরে ট্রেকিং করে উপরে শিবজির দর্শন করে আবার নিচে চলে আসবেন। তো দেখা হবে একদম নেক্সট ডেস্টিনেশনে, ঠিক যে পাশ থেকে আসছিলাম একদম সোজা সেদিকে বেরিয়ে যাব। আপনাদের একবার রুটটা আমি দেখিয়ে দিব তবুও। তো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। তো এই ছিল সেই রোড, তখন আমরা বাঁ দিকে নিয়েছিলাম। এবার এখান থেকে বেরিয়ে